এটিতে আমি একটু চার্জ দিয়ে নিয়েছি। তো দেখুন আলো অনেক সুন্দর আলো হইতেছে। আমি আবারও চেক করে দেখব ফিটিং করার পর আমাদের এটি চার্জ হচ্ছে কিনা। দেখুন দর্শক, আমাদের এটি চার্জ হইতেছে। আসসালামু আলাইকুম, মুরসালিন টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকল ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আপনাদেরকে আমি একটি ইলেকট্রিক বোর্ড দিয়ে ল্যাম্প তৈরি করে দেখাবো। ইলেকট্রিক বোর্ড দিয়ে ল্যাম্প তৈরি করতে আমাদের যা যা লাগবে, আমি এই 3 ভোল্টের একটি এসএমডি নিয়ে নিয়েছি। এই এসএমডি বাজারে কিনতে পাওয়া যায় 15 টাকা রেটে। তারপর আমাদের একটি সকেট নিয়েছি, 101 সকেট চার্জিং কানেক্টর। এটি বাজারে পাওয়া যায় 6 থেকে 60 টাকা কিংবা 5 টাকা নেয় অনেক সময়। এরকম সুইচ একটা লাগবে, টানা সুইচ। এই টানা সুইচগুলো খুচরা মূল্য 5 টাকা নেবে। একটি লাগবে ডায়োড IN 4007, একটা ডায়োড লাগবে। এই ডায়োডের মূল্য 2 টাকা। একটি সিগন্যাল লাগবে, আমাদের সিগন্যাল লাগবে। সিগন্যালটি 1.5 ভোল্টের একটি সিগন্যাল, লাল এলইডি। এই লাল এলইডি 1 টাকা নিতে পারে। আর লাগবে আমাদের 1K রেজিস্ট্যান্স ও 4.7 ohms রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সগুলো বাজারে কিনতে পাওয়া যায়। বড়গুলো সম্ভবত 1 থেকে 2 টাকা পিস নেবে, আর ছোটোগুলো এই 1K রেজিস্ট্যান্স যেগুলো আমি এলইডিতে লাগাবো, লাল এলইডিতে, এটা নিবে হয়তো বাজারে 1 টাকার 2টা দিতে পারে কিংবা 3টাও দিতে পারে, অনেকে 1 টাকা করেও নেয়। তো লাগবে আমাদের একটি ইলেকট্রিক বোর্ড হোল্ডারের। এই হোল্ডারের ইলেকট্রিক বোর্ড বাজারে কিনতে পাওয়া যায় 35 টাকা থেকে 40 টাকা নিতে পারে। আর আমাকে এক বড় ভাই দিয়েছে, এটি করে নিবে। ওই বড় ভাই আমাকে এই 2টি ব্যাটারি দিয়েছে, লিথিয়াম ব্যাটারি 7800 mAh ব্যাটারি, 3.7 ভোল্ট। এই 2টি ব্যাটারি দিয়ে আমার থেকে এটি করে নিবে। আর আমাদের বাল্ব ও সুইচ আটকানোর জন্য কিছু নাট নিয়েছি। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি বোর্ডটি খুলে নিব। বোর্ডটি আমি খুলে নিলাম। প্রথমত আমি এলইডি বাল্বটি ভালো করে লাগাই নিব। কিছু কাজ আমি আগায় রাখছি, যেরকম সকেটের ঘাট ও সুইচের ঘাট, ও আমি বাল্বের যে নাটটি লাগাবো এই নাটের ঘাটগুলো কিছু করে রাখছি। ভিডিওটি বড় যেন না হয়, এই জন্য কিছু কাজ করে রাখছি। নাটটি ভালো করে আটকায় নিব। আমাদের বাল্বটি আটকানো হয়ে গেছে। দেখুন, আমরা সুন্দর করে বাল্বটি আটকায় নিলাম। সকেটটি আমি এবার আঠা দিয়ে লাগাই নিব সুন্দর করে। সুন্দর করে আঠা দিয়ে লাগাই নিব। দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, মুরসালিন টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সকেটটি লাগানো হয়ে গেছে, আমি এবার সুইচটি লাগাবো। সুইচের নাটটি লাগাই নেব, যাতে আমাদের এই জিনিসটি মজবুত হয় সেভাবেই তৈরি করব। দেখুন আমরা কত সুন্দর করে এই সুইচ, সকেট ও বাল্ব লাগাই নিলাম। এই ডায়োডের এই কালো প্রান্তটি দিব আমি সকেটের দিকে, আর সুইচের আমি সাদা প্রান্তটি ডায়োডের ঝালাই করে দিব। ঝালাই করার জন্য আমি ডায়োডটি একটু কেটে নিলাম, সুন্দর করে রং দিয়ে ঝালাই করে নিব। দেখুন দর্শক, সুন্দর করে ঝালাই করে নিলাম। আমরা এবার সকেটের লাল তারটি, পজিটিভ তারটি আমরা ঝালাই মারব। দেখুন দর্শক, আমাদের পজিটিভ তারটি ঝালাই মারা হয়ে গেছে। এবার আমরা যে সিগন্যালটি আছে আমাদের, এই সিগন্যালটি আমরা এখানে সিগন্যালটি লাগাবো। এখানে হালকা আঠা দিয়ে আটকাই দিব।
আগে আমি রেজিস্ট্যান্স লাগাই নিব সিগন্যালের। রেজিস্ট্যান্সেরও আমি পিনটি কেটে নিলাম। এবার সিগন্যাল ও রেজিস্ট্যান্স আমি ঝালাই দিব। দেখুন সুন্দর করে আমি সিগন্যালে ঝালাই মেরে নিলাম। সিগন্যালটি আমি কি সুন্দর করে আঠা দিয়ে জয়েন্ট করে দিব। দেখুন দর্শক, আমি সিগন্যালটি আটকায় নিচ্ছি, আঠা দিচ্ছি। আঠা দেওয়ার পরও আমি তারপরও একটু সাপোর্টের জন্য পজিটিভ নেগেটিভ যে সিগন্যালের নেগেটিভ প্রান্ত, এটি আমি বোর্ডের সাথে একটু হিট দিয়ে আটকাই দিচ্ছি। আর আমাদের পজিটিভ প্রান্ত যেটি সিগন্যালের, এটি আমি সকেট থেকে যেই ডায়োডের লাইনটি এসেছে পজিটিভ লাইন, এই পজিটিভ লাইনের সাথে আমি এটি ঝালাই করে দিব। দর্শক দেখতে থাকুন, আমি ঝালাই করে নিলাম। আমি একটু হালকা কিছু তার নিব। এটি হচ্ছে 1476 চিকন তার। এই চিকন তারটি আমি সবুজ তার যেটি, এটি সকেটের সাথে একটু লাগাই নিব। ব্যাটারি লাইন ও বাল্বের লাইনের জন্য একটু বের করে নিব। এই নেগেটিভ তারেরই দ্বিতীয় সাইডটিও আমি এভাবে পেঁচায় এখানে ঝালাই মেরে নিব, কারণ আমার এখানে দুটি তার লাগবে, একটি বাল্বে যাবে, একটি ব্যাটারিতে যাবে। কি সুন্দর করে আমি পেঁচাই নিচ্ছি, এখানে পেঁচায় রাং মেরে নিব। দর্শক এই তো দেখুন, আমি সিগন্যালের যেই নেগেটিভ প্রান্তটি আসছিল বাল্ব সিগন্যালের, এখানে ঝালাই করে দিলাম কি সুন্দর করে। তো দেখুন আমার একটি তার যাবে বাল্বে আর একটি তার যাবে ব্যাটারিতে। ব্যাটারির তারটি আমি মাপ মতো কেটে নিব। এখান থেকে আমি একটি তার দিব রেজিস্ট্যান্স দিয়ে বাল্বে। আমি 4.7 ohms রেজিস্ট্যান্সটি আমি এখানে লাগাই দিলাম। দেখুন দর্শক, দেখুন আমি কি সুন্দর করে রাং ঝালাই মেরে নিলাম। পজিটিভ তারটি এখানে দিয়ে দিব, এটি বাল্বে যাবে। আমি কি সুন্দর করে আবার রাং মেরে দিব, তাহলে এই জিনিসটি মজবুত হবে। দেখুন সুন্দর করে রাং মেরে দিলাম। এখান থেকে আমি দুটি তার বাল্বে নিয়ে যাব। দেখুন দর্শক, এবার আমি বাল্বে এটি রাং ঝালাই মেরে নেব। দর্শক এবার আমি বাল্বের পজিটিভ দিব। তো দেখুন বাল্বের এটি হচ্ছে পজিটিভ আর এটি হচ্ছে নেগেটিভ। আমি পজিটিভ লাইন দিয়ে ঝালাই দিয়ে দিব। এবার আমি নেগেটিভ লাইনটি ঝালাই দিব বাল্বের। দর্শক দেখুন কি সুন্দর করে আমি ঝালাই মেরে দিলাম। দেখুন কি সুন্দর করে আমাদের এই লাইনগুলো করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারি লাইনটি কানেকশন দিব, পজিটিভ তারটি। ডায়োডের যেটি সাদা প্রান্ত ও সুইচের যেটি মিডিল পিন আমি সংযোগ দিব। দেখুন কি সুন্দর করে আমি ঝালাই মেরে দিব এখানে। দেখুন দর্শক, আমাদের রাং দিয়ে ঝালাই করা হয়ে গেছে। দেখুন দর্শক, আমাদের এটি সকেট থেকে একটি তার এসছে ডায়োডের কানেকশান আসছে সুইচের মিডিল পিন থেকে একটি ব্যাটারির তার বের হয়েছে। আর সরাসরি সুইচের আরেক প্রান্ত থেকে সরাসরি চলে এসেছে বাল্বে। এই তো দেখুন দর্শক, একটা পজিটিভ লাইন এসেছে বাল্বে। একইভাবে আমাদের সকেট থেকে যেই নেগেটিভ লাইনটি এসেছে, নেগেটিভ লাইন সরাসরি এসে সিগন্যালের নেগেটিভে জয়েন্ট করেছি। এই নেগেটিভ থেকে আমাদের একটি তার চলে এসেছে বাল্বে, আর একটি তার বের করে নিয়েছি ব্যাটারির জন্য। আর সিগন্যালের একটি তার আমরা পজিটিভে লাগাই দিয়েছি ডায়োডের এই কালো প্রান্ত ও সকেটের এই তারে। তো দর্শক এবার আমরা ব্যাটারিটি লাগাই নিব। এবার আমরা এই দুটি ব্যাটারি কানেকশন করব। আমাদের পজিটিভ লাইনে পজিটিভ দিব, এটি পজিটিভ তার। দেখুন দর্শক, এবার নেগেটিভ তারটি আমরা সংযোগ করব। তো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো দর্শক আমাদের ব্যাটারি লাইনটিও লাগানো হয়ে গেছে। ব্যাটারিটি কি সুন্দর করে আটকায় নিব যাতে না লড়ে। দেখুন দর্শক, আমরা ফিটিং করার আগে আবারও জ্বালায় দেখব আমাদের বাল্বটি জ্বলে কিনা। দেখুন দর্শক, ব্যাটারিতে চার্জ কম আছে, এজন্য আলোটা কম হচ্ছে, কিন্তু ব্যাটারিতে চার্জ ফুল থাকলে অনেক আলো হয় এখানে। এবার চার্জের লাইনটা আমরা চেক করে দেখব দর্শক। আমরা একটি সাধারণ চার্জার নিয়ে নিয়েছি, এটি আমি কারেন্টে ভিড়াবো। চার্জারটি আমি কারেন্টে ভিড়ালাম। এবার আমরা এটি আমাদের যে ল্যাম্পটা তৈরি করলাম ল্যাম্পের সকেটে দিব। চার্জও নিচ্ছে। দেখুন দর্শক, এবার আমরা ব্যাটারিতে কি সুন্দর করে আঠা দিয়ে জয়েন্ট করে নিব। তো দর্শক, আমরা কি সুন্দর করে ব্যাটারিটি আটকায় নিয়েছি আঠা দিয়ে, সুপারগুলো আঠা দিয়ে। এবার আমরা পিছনের ব্যাক পার্টটি লাগাই দিব। ব্যাক কভারটি লাগানোর আগে আমি এখানে একটি কট সুতার মাধ্যমে কোথাও ঝুলায় রাখা যায়, এজন্য আমি সুতা দিয়ে আটকায় নিব। দেখুন দর্শক, দুই সাইডে সুতা কাটাই দেবো কি সুন্দর করে। দেখুন দর্শক, এবার আমরা এটি ভিড়াই নিব। তো দর্শক, আমি এটি ভিড়াই নিলাম। এবার আমি নাট দুটি লাগাই দিব। এটিতে আমি একটু চার্জ দিয়ে নিয়েছি, কিছু ভিডিও স্কিপ করছি। তো দেখুন, আলো অনেক সুন্দর আলো হইতেছে। আমি আবারও চেক করে দেখব ফিটিং করার পর আমাদের এটি চার্জ হচ্ছে কিনা। দেখুন দর্শক, আমাদের এটি চার্জ হইতেছে। তো দর্শক, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।